আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা বুট বা কেউ কেউ চানা, কেউ কেউ ছোলা বলে। এটা চানা মশলা বা বুট মশলা গ্রেভি। এটা কীরকম করে বানায় আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর এই রেসিপিটা আপনারা নান, রুটি বা পরোটা বা পুরি যে কোনো সাথে খেতে পারেন। একদম পারফেক্ট একটা রেসিপি। আর এই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এটা বানানোর জন্য কি কি বস্তু লাগে দেখে নিন। এখানে আমি নিচে টমেটো কুচু করে কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচু করে কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচু করে কেটে নিচ্ছি, কাবলি বুট সারা রাত ভিজিয়ে রাখছিলাম, ওইটাকে সিদ্ধ করে নিছি। আর নিচে টক দই, আপনার টক দই আমি বুট বা ছোলা যেটা বলে ওটা নিচ্ছি 100 গ্রাম, আর টক দই নিচ্ছি 50 গ্রাম। এখানে আমি একটা ফ্রাই প্যানেতে মানে সর্ষের তেল দিয়ে জিরা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। ওগুলো একটু ফুটে যাওয়ার পরে কুচি করে রাখা কেটে রাখা যেটা পেঁয়াজ ছিল ওইটা দিয়ে দিলাম। ওইটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব আমি আদা রসুনের বাটা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটু ভালো করে ভেজে নিব। আর এটা ভেজে নেওয়ার পরে কি কি এখানে দিয়ে আপনারা দেখতে থাকুন। আর এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন, সত্যি বলছি একদম পারফেক্ট হবে। আর টেস্টও অনেক সুন্দর হবে, খেতেও অনেক দারুণ হবে। আর এখানে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার কুচি করে রাখা যেটা টমেটো কুচি করে রাখছিলাম টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট না হয়। একটু সফট হওয়ার পর আমি এখানে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ জিরা পাউডার, জিরা ধনিয়া মিক্স, আর 1 চা চামচ শুকনো লঙ্কা পাউডার। আর এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যেটা ওইটা দিব কালার ভালো আসার জন্য। আর দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ। 1 চা চামচের মতন আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আনুমানিক, আপনারা নিজের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এগুলো সবগুলো লাহে লাহে মিক্স করে আমি ভালো করে ভেজে নিব টমেটোর সাথে, যাতে টমেটোটা ফুল সিদ্ধ হয়ে গলে যায়। আমি এখানে টমেটোটা মানে শক্ত শক্ত রাখবো না, একটু গালা গালা করে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে এগুলো সিদ্ধ হতে দিব যাতে টমেটোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখেন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখন অবধি তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ওখানে নোটিফিকেশন যায়। আর এখন আমি দিয়ে দিব টক দই, যেটা আমি 50 গ্রাম টক দই রাখছিলাম, ওই টক দইটা দিয়ে দিলাম। কারণ টক দই দেওয়ার পর আপনারা গ্রেভিটার কালার দেখবেন এত সুন্দর কালার আসবো। আর টক দই দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু লাড়াচাড়া করে দিবেন, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিবেন। আবারও আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নিব ভালো করে। দেখেন উপরে তেল এসে গেছে, এখন দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর উপর দিয়ে তেল ভাসতেছে। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি সিদ্ধ করা যেটা ছোলা বা বুট বা কেউ কত জায়গায় চানা বলে এটা আমি দিয়ে দিব। আর ওই ছোলা বুটটা আপনি মানে 80% বা 90% সিদ্ধ করে নেবেন, যাতে হাত দিয়ে টিপে দিলে যাতে ওটা গলে যায়। এই দেখেন আমি ওইটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ওইগুলো ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি ওখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আগে আমি একটা ভালো করে কষিয়ে নিব যাতে বুটের ভিতরে ফ্লেভারটা ঢুকে যায়। আর দেখেন আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি একটু নাড়াচাড়া করে তারপরে একটু আবার পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ভালো করে বয়ল করে নিব। আর আপনারা রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করবেন, কারণ এটা নান, পরোটা বা লুচি, পুরি সবার সাথে খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। অনেক একটা পারফেক্ট রেসিপি আর অনেক টেস্টি। আর বুট অনেকভাবে বা ছোলা অনেকভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার হলে বানিয়ে খাবেন। আমি এক্সট্রা যেগুলো তেজপাতা ছিল ওগুলো আমি তুলে ফেলে দিলাম, কারণ ওইগুলোর আমার এখন আর ফ্লেভারটা হয়ে গেছে। তারপরে আমি কুচি করে যেটা কাঁচা লঙ্কা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু চিনি দিলাম, যেহেতু টমেটো টক। আবার আমি টক দই দিছি, ওই গ্রেভিটা অনেক টক হয়ে যাব তার জন্য আমি একটু চিনি দিলাম। আর লাস্টে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। আপনাদের সাথে যদি পাশে কাসুরি মেথি থাকে কাসুরি মেথি দিয়ে দিবেন, কারণ ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দেখেন আমি তারপরে নামানোর আগে আগে আমি দিয়ে দিলাম ধনে পাতা।
আর কাসুরি মেথি ধনেপাতার ফ্লেভারটা অনেক বাড়িয়ে দেয়। আর দেখেন কালারটা দেখেন আপনারা, কত সুন্দর একটা কালার আসছে। যেরকম কালার ওই রকম টেস্ট, দেখলেও মনটা শান্তি। আপনারা প্লিজ বাড়িতে একবার হলে এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কীরকম লাগে। আমি তো অনেক টেস্টি পাইছি এটা খাইতে। আর এটা আমি আজকে নানের সাথে খাবো। আর নানের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব না, জাস্ট একটু দেখাই দিলাম। আমি এখানে নানের ব্যাটারটারে মেখাই রাখছিলাম, দেখেন কত ফার্মেন্ট হয়ে গেছে। এখন আমি নান বানিয়ে গরম গরম নানের সাথে এনজয় করব। আপনারাও প্লিজ বাড়িতে বানিয়ে নান বা রুটি বা পরোটা বা ভাত যে কোনোর সাথে এনজয় করতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবো। আজকে এই অবধি, নেক্সট আবারও নতুন রেসিপি নিয়ে আসবো।